বন্ধুরা, আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ কেমন হবে সেটা নিয়ে। অর্থাৎ ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে কোন কোন ব্যাটসম্যান থাকতে পারে, অকশন থেকে কাদের কিনবে, কাদের রিটেন করবে, এ টু জেড ব্যাটসম্যান সম্পর্কে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ নিয়ে। অর্থাৎ আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে কোন কোন বোলার থাকবে, কাদের অকশন থেকে কিনবে, কাদের রিটেন করবে, ফাস্ট বোলার, স্পিনার, তারপর বোলিং অলরাউন্ডার হিসেবে কারা থাকবে, সবকিছুই ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স যে চারজন বোলারকে রিটেন করতে পারে তারা হচ্ছেন আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। দুজন ফাস্ট বোলার এবং দুজন স্পিনার। এই চারজন বোলারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মেগা অকশনের আগে রিটেন করতে পারে। তো এই চারজন বাদে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আরো 8জন বোলার প্রয়োজন, যার ভিতর 5জন ফাস্ট বোলার প্রয়োজন এবং 3জন স্পিনার প্রয়োজন। তো দেখো, ফাস্ট বোলারদের ভিতর কিন্তু দুটো বিদেশি ফাস্ট বোলার এবং 3টে দেশি ফাস্ট বোলার দরকার। বিদেশি ফাস্ট বোলার হিসেবে এই মুহূর্তে কেকেআর এর দলে রয়েছে মিচেল স্টার্ক এবং দুষ্মন্ত চামেরা। তো দেখো, এই দুজনকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেবে। মিচেল স্টার্ককে রিটেন করতে পারবে না, কেননা মিচেল স্টার্কের পিছনে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা আটকে রয়েছে, প্রায় 25 কোটি। আর এই কারণেই কিন্তু মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স রিটেন করতে পারবে না, কেননা মেগা অকশনে অনেক টাকার প্রয়োজন। সেক্ষেত্রে মিচেল স্টার্ককে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেবে, পরে অকশনে ট্রাই করবে আবারও দলে নেওয়ার। তবে দুষ্মন্ত চামেরাকে কিন্তু রিলিজ করে দেবে। সেখানে যদি আমরা বিদেশি ফাস্ট বোলারের সম্পর্কে আসি, প্রথমেই দেখো অপশন অনেক থাকছে। সেখানে মিচেল স্টার্ক কিন্তু 1 নম্বরে অপশন হিসেবে থাকছে। মিচেল স্টার্ক আগামী বছর আইপিএল খেলবে, সেটা সে নিজেই নিশ্চিত করেছেন। তো মিচেল স্টার্ককে কিন্তু আরো কম টাকায় অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স কিনতে পারে। তো দেখো, মিচেল স্টার্ককে যে টার্গেট করে রেখেছে কলকাতা নাইট রাইডার্স, এটা কিন্তু শিওর। তবে মিচেল স্টার্ককে 100% কেকেআর দলে নিতে পারবে এটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কেননা মিচেল স্টার্কের পিছনে একটা হিউজ অ্যামাউন্ট এবছরে কিন্তু ঢালতে হবে। যে দল দলে নেবে সেই দলেরই কিন্তু ঢালতে হবে। তো কেকেআর যদি মিচেল স্টার্ককে দলে নিতে না পারে, মিচেল স্টার্কের পরিবর্তে লেফট হ্যান্ডার হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হাতে দুজন ভালো প্লেয়ার থাকছে। মানে এখানে কিন্তু আমি 10 জন প্লেয়ারকে তুলে ধরেছি। এই 10 জনের ভিতর থেকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নেবে। এই 10 জন হচ্ছে যারা চীনা মুখ এবং আইপিএল এ বরাবর ভালো পারফর্ম করে এসেছে, তাদেরকেই আমি তুলে ধরেছি। সেখানে দেখুন, লেফট হ্যান্ডার হিসেবে অর্থাৎ মিচেল স্টার্কের পরিবর্তে কাদের দলে নেওয়া যায়। 1 নম্বরে লেফট হ্যান্ডার হিসেবে রয়েছে নান্দ্রে বার্গার, 2 নম্বরে শ্যাম কোরান রয়েছে, 3 নম্বরে ফজলক ফারুকি রয়েছে। তো এই তিনজন কিন্তু চেনা মুখ এবং এরা কিন্তু আইপিএল এ ভালো পারফরমেন্স করে এসেছে। নান্দ্রে বার্গার কিন্তু আইপিএল 2024-এ দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার জন্যই নান্দ্রে বার্গার কিন্তু 1 নম্বরে টার্গেট থাকবে কলকাতা নাইট রাইডার্সের। তো এই তিনজন লেফট হ্যান্ডারের ভিতর থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি মিচেল স্টার্ককে না পায়, না কিনতে পারে, সেক্ষেত্রে এই তিনজনের ভিতর থেকে কিন্তু একজনকে কেকেআর দলে নিতে পারে। এরপর দুষ্মন্ত চামিরার পরিবর্তে কাকে দলে নেওয়া যায়? তো দেখো, দুষ্মন্ত চামিরার পরিবর্তে অনেক প্লেয়ার থাকবে। অকশনে একটা বড় লিস্ট থাকবে বিদেশি ফাস্ট বোলারের। তার ভিতর থেকেও আমি কয়েকজন প্লেয়ারকে বেছে নিয়েছি। এদের ভিতর থেকে কিন্তু কেকেআর দলে নিতে পারে। যেমন জেরাল কোয়ার্টজে রয়েছে, অ্যানরিক নোরকিয়া, স্পেন্সার জনসন, লকি ফার্গুসন, মার্ক উড, গুস আতকিনসন। এই কয়েকজন ফাস্ট বোলারের ভিতর থেকে কিন্তু দুষ্মন্ত চামিরার রিপ্লেসমেন্ট পাওয়া যাবে। এই কয়েকজনের ভিতর থেকে কিন্তু দুষ্মন্ত চামিরার রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর প্লেয়ার দলে নেবে। এবার দেখো, আরেকটা লেফট হ্যান্ডার প্লেয়ার কিন্তু রয়েছে, লেফট হ্যান্ডার বোলার, সে হচ্ছে মারক্কো জনসন। এই মারক্কো জনসনও কিন্তু মিচেল স্টার্কের একটা রিপ্লেস হতে পারে। যদিও মারক্কো জনসন এবং মিচেল স্টার্কের ভিতর হিউজ পার্থক্য রয়েছে, তারপরেও যদি মিচেল স্টার্ককে না পায়, নান্দ্রে বার্গার, ফজলক ফারুকি, শ্যাম কুরান, মার্কো জনসন এরা কিন্তু মিচেল স্টার্কের একটা রিপ্লেসমেন্ট হতে পারে। নেক্সট আমরা ইন্ডিয়ান ফাস্ট বোলার সম্পর্কে আসছি। তো দেখো, ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে বৈভব অরোরা, চেতন সাকারিয়া এবং সাকিব হুসাইন, এই তিনজন প্লেয়ার কেকেআর এর টিমে রয়েছে। যদি এই তিনজনের ভিতর থেকে দুজনকেও দলে নিতে পারে কেকেআর, তো দুজনকে কিন্তু দলে নেবে। যদি তিনজনকেই পারে তাহলে তিনজনকেই দলে নেবে। এই তিনজন কেকেআর এর হাতে অকশনে থাকছে। এছাড়াও আর কারা কারা রয়েছে সেখানে দেখো, টি নটরাজন, তারপর আবেশ খান, মুকেশ কুমার, মুকেশ চৌধুরী। মুকেশ চৌধুরী কিন্তু চেন্নাই সুপার কিংসে রয়েছে এই মুহূর্তে। উমরান মালিক, মহসিন খান, সিমারজিৎ সিং, চেন্নাই সুপার কিংসের প্লেয়ার,
দীপক চাহার চেন্নাই সুপার কিংসের প্লেয়ার, তুষার দেশ পান্ডেও কিন্তু চেন্নাই সুপার কিংসের প্লেয়ার, সন্দীপ শর্মা, জয়দেব উনাদকাদ এবং ইয়াশ দয়াল, এই প্লেয়ারগুলো কিন্তু ইন্ডিয়ান ফাস্ট বোলার হিসেবে রয়েছে। এখানে টোটাল 12 জন ফাস্ট বোলারের কথা বললাম। আর কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে যে 3 জন রয়েছে, বৈভব অরোরা, চেতন সাকারিয়া এবং সাকিব হুসাইন, এই 3 জন দিয়ে টোটাল 15 জন রয়েছে। এই 15 জন কিন্তু মোটামুটি একটা চেনা মুখ আমাদের, এবং এরা কিন্তু বরাবরই ভালো পারফরমেন্স করে এসেছে, বর্তমানেও ভালো পারফরমেন্স করছে। তো এই 15 জন প্লেয়ারের ভিতর থেকে কিন্তু কেকেআর কে 3 জন ফাস্ট বোলার কেকেআর এর দলে নিতে হবে আইপিএল 2025 এর জন্য। এরপর আসছি আমরা বন্ধুরা স্পিনার হিসেবে। তো স্পিনার হিসেবে কেকেআর কিন্তু সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, খুব সম্ভবত এই দুজনকেই কিন্তু রিটেন করবে। এছাড়াও যদি আরো দুজন স্পিনারের সম্পর্কে আসি, তারা হচ্ছে সুয়াস শর্মা এবং আল্লাহ গাজনফর। আল্লাহ গাজনফরকে কিন্তু মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর দলে নিয়েছিল। তো সুয়াস শর্মার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু রাহুল চাহার রয়েছে এবং সাই কিশোর রয়েছে। তো দেখো, সুয়াস শর্মাকেও কেকেআর ফেরাতে পারে অকশন থেকে, তবে সুয়াস শর্মার পরিবর্তে কিন্তু সাই কিশোর একটা দুর্দান্ত প্লেয়ার রয়েছে। ইন্ডিয়ান স্পিনার হিসেবে কিন্তু সাই কিশোরের নামটা অবশ্যই কেকেআর এর লিস্টে থাকবে, কেননা এই মুহূর্তে সাই কিশোর টি-20-তে, মেইনলি টি-20-তে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। তো রাহুল চাহার রয়েছে এবং সাই কিশোর রয়েছে সুয়াস শর্মার পরিবর্তে। যদি সুয়াস শর্মাকে কিনতে পারে অকশন থেকে, অবশ্যই সুয়াস শর্মাকে কিনবে। এছাড়াও কিন্তু অপশন হিসেবে রাহুল চাহার রয়েছে, সাই কিশোর রয়েছে, এছাড়াও আরো অনেক স্পিনার রয়েছে। তবে এই দুজনকে কিন্তু আমার মোটামুটি একটা ভালো লেভেলের স্পিনার মনে হয়েছে। নেক্সট আমরা আল্লাহ গাজনফরের সম্পর্কে আসবো। তো দেখো, এই আফগান স্পিনারের পরিবর্তে কিন্তু আরো দুজন আফগান স্পিনার লিস্টে রয়েছে। একজন হচ্ছে নূর আহমেদ, যে হচ্ছে গুজরাট টাইটান্সে এবছর খেলেছে। নূর আহমেদ কিন্তু দুর্দান্ত একজন স্পিনার। তারপর রয়েছে মুজিবুর রহমান। মুজিবুর রহমানের পরিবর্তে কিন্তু আল্লাহ গাজনফর কেকেআর টিমে এসেছিল। তো মুজিবুর রহমান কিন্তু এবছর আবারও নাম লেখাবে, ইনজুরি না থাকলে সে অবশ্যই অকশনে উঠবে। আরো একজন প্লেয়ারের কথা বলবো, সে হচ্ছে কেশব মহারাজ। তো দেখো, এই 3 জন স্পিনার কিন্তু কেকেআর এর অপশন হিসেবে থাকছে। আল্লাহ গাজনফর কেমন খেলে সেটা আমরা কিন্তু এবছর দেখতে পারিনি, কেননা একটা ম্যাচেও তাকে খেলানো হয়নি। তো তার পরিবর্তে যদি আল্লাহ গাজনফরকে কেকেআর না রাখতে চায়, তার পরিবর্তে কিন্তু নূর আহমেদ, কেশব মহারাজ এবং মুজিবুর রহমান, এই 3 জন প্লেয়ার থাকছে। এবার আসছে একজন ইন্ডিয়ান স্পিন অলরাউন্ডারের সম্পর্কে, সে হচ্ছে অনুকূল রয়। তো দেখো, অনুকূল রয় একজন ট্যালেন্টেড প্লেয়ার, তবে খুব একটা কেকেআর টিমে চান্স পায় না। যে কয়েকটা বছর কেকেআর এর টিমে রয়েছে, লাস্ট 2 বছরে দেখেছি অনুকূল রয় কিন্তু খুব বেশি একটা চান্স পায়নি। তো দেখো, অনুকূল রয়ের পরিবর্তে এবছর কিন্তু দুজন ভালো প্লেয়ার থাকছে অকশনে, মানে দুজনের নামই এখানে আমি তুলেছি, তবে আরো এরকম স্পিন অলরাউন্ডার থাকবে। তার ভিতর একজন হচ্ছে ওয়াশিংটন সুন্দর, দ্বিতীয় হচ্ছে কৃষ্ণাপ্পা গৌতম। তো দেখো, ওয়াশিংটন সুন্দর এই মুহূর্তে টিম ইন্ডিয়ায় কিন্তু দারুণ পারফরমেন্স করছে। সানরাইজার্স হায়দ্রাবাদ ওয়াশিংটন সুন্দরকে রিলিজ করবে, এটা প্রায় 100% কনফার্ম। তো ওয়াশিংটন সুন্দরকে যদি পায়, তাহলে কিন্তু অনুকূল রয়কে ছেড়ে দিয়ে ওয়াশিংটন সুন্দরকে কেকেআর দলে নেবে। তো বোলিং লাইন আপে কিন্তু মোটামুটি এইসব প্লেয়াররাই থাকবে। তো আপনাদের কি মনে হয়, কোন কোন প্লেয়ারকে কেকেআর এর বোলার হিসেবে রিটেন করা উচিত এবং কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ারকে নেওয়া উচিত সেটা কমেন্টে জানাবেন। মিচেল স্টার্কের কথা বললাম, মিচেল স্টার্কের পরিবর্তে নান্দ্রে বার্গার, ফজলক ফারুকি, শ্যাম কোরান এবং মার্কো জনসন, এই 4 জন প্লেয়ারের কথা বললাম। তো এদের ভিতর থেকে কাকে দলে নেওয়া উচিত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।